বাট আমি ইগনোর করি। কাজ করলে তো হিউজ কাজ ছিল আমার। আমি এই ধরো 1 বছর বাদ দিলাম লাইফ থেকে, 1 বছরে আমি সত্যি অনেক লাখ টাকার মালিক হতে পারতাম যদি সব জায়গায় আমি কাজ করতাম। এখন কাজ যেমন হোক, গান যেমন হোক বা অনেক কাজ, আমি ইগনোর করি কাজগুলা। তো অনেকের অনেক কথা, বাট সম্পর্ক আমি বলবো আমি যতদিন আসি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো, যতটুকু যোগাযোগ রাখা সবার আমি ওই আপন মনে করি। বুঝতে পারছো? হয়তো অনেক সময় তোমাদের উপর রাইগা যায়, কথা বলি, তখন আমার নিজেরই খারাপ লাগে, কিছুক্ষণ পর খারাপ লাগে। হ্যাঁ, অনেক কিছুক্ষণ পর খারাপ লাগে, তখন নিজে থেকে করি না। আমাদের অফিশিয়াল টিমটা সবাই একটা একটু শেয়ার করতেন, ওই যে মানিকগঞ্জের দিকে একটা শুট ছিল, তখন যে আপনি রেগে গিয়েছিলেন, তখন আপনার রিঅ্যাকশনটা একটু। না, মানিকগঞ্জের শুটটা অনেক দূরে ছিল, তো হঠাৎ করে আমি রেগে গেছি তোমাদের উপর, কিন্তু অনেক রেগে গেছি। আমি অলরেডি ভাইয়াকে একটা মেসেজ দিছি, পরে যখন তোমরা বক্স খুঁজতে গেলা, পরে আরাফাত বলতেছিল আপু থাক। আমি তো তখন আর কি অনেক লং জার্নি, হ্যাঁ, পরে তখন আমি নিজেই আমি কান্না করেছি, আমি ওদের সাথে খারাপ বিহেভ করলাম, কষ্ট দিলাম, ওরা কেমন ভাবলো, নিজের কাছে খারাপ লাগে আসলে, তখন আর কি একটু অন্যরকম হয়ে যায়, বুঝতে পারছো? বাট পরে ঠিকই খারাপ লাগে। তো যেখানেই থাকি, দূরেই থাকি না কেন, বলবো সবাই সবার সাথে সম্পর্ক ভালো রাখতে। দেন আমাদের অনেকের সাথে সম্পর্ক ভালো না। আর একটা কথা মনে রাখবা, মানে যত বড় হয়ে যাও লাইফে, অফিসিয়াল থেকে যারা আসো এটা মনে রাখবা, যে অফিসিয়াল ভাইয়াকে মনে রাখবা। তুমি লাইফে যত বড় হও, তোমার অতীতে যেটা ছিল সেটা কখনো ভুলবা না, এটা আমি বলবো। মানে অফিসিয়াল হচ্ছে আমি মনে করবো এটা কাজের পারপাস না। হ্যাঁ, কাজ ভাইয়া কাজ নিচ্ছে, বা ভাইয়ার কাছে কিছু দরকার পড়লে যদি বলি ভাইয়া দরকার। এখন যদি নীলার অসুস্থতার সময় আমি নীলার ফ্যামিলিকে ফোন দিছি, অনেকেরই ফোন দিছি, আমার বাবারও ফোন দিছি, টাকা পাইনি, ভাইয়ারে ফোন দিছি, ভাই আমি নীলারিনা হসপিটালে। ওই মুহূর্তে ভাইয়া কিন্তু বিকাশে 5 মিনিটও লেট হয়নি। আমার এখনো মনে পড়ে রাত 1:12টার দিকে ডক্টর মনিরা ফেরদৌসী ম্যামের কাছে আমরা দেখাই, 3000 টাকা শর্ট পড়ছিল টেস্টের জন্য। মানে উনি 12টা পর্যন্ত ওই হসপিটালে থাকে, ক্রিসেন্ট। তখন টাকা শর্ট পড়ছে, ভাইয়ারে রাতে ফোন দিচ্ছে, আর কোথাও পায় না, 500 টাকাও পায় না, ভাইয়া পাঠাই দিচ্ছে। তো সেখান থেকে কি মানে খারাপ সময় ভাইয়া আমাদের সাথে ছিল, সেখান থেকে মানে নীলা সবসময় বলতো যে ভাইয়া অনেক, তো বড় ভাই হিসাবে সম্মান করে ওইভাবে কাজ করে। কারণ ভাইয়া আমার অনেকে বলে যে তোমাকে পচাই দিতেছে, বিজনেস করতেছে, টাকা কামাক না, সমস্যা নাই, ভাইয়ারই থাকতেছে, সমস্যা কি? কোনো একটা সময় লাগলে বলবো ভাইয়া আমি তো বিপদে আছি, আমার দরকার দেন, যদি ভাইয়া তখন ভাইয়ারে জায়গায় যে ভাইয়া এটা কেন হলো। সো অনেকে ভাইয়াকে নিয়ে আমাকে নিয়ে অনেক রকমের কথা বলে, তোমাদের নিয়ে বলে। আমি অলওয়েজ সে হচ্ছে বড় ভাই। আর আদার্স যারাও আছে সব অফিসিয়ালের, মানে আদার্স কোম্পানির মালিকরাও অনেকেই ভালো জানে, সবাই অনেক সাপোর্ট পাইছি। সবার প্রতি আমার দোয়া, সবার প্রতি ভালোবাসা, এই তো আর কি বলবো। ধন্যবাদ। অনেক কথা বলে ফেললাম।